হাই ফ্রেন্ড, দেখুন আজকের ওয়েদারটা কতটাই মেঘলা। আর সেই হিসেবে আমি আজকে ভেবে নিয়েছি যে একটু ঝাল ঝাল সর্ষে দিয়ে কচুরলতি বানাই। তো এটা আমার প্রথমবার এরকম আমি সর্ষে দিয়ে কচুরলতিটা বানাচ্ছি। আর এই এডিটটা আমি বাংলায় করছি, যেহেতু এটা বাঙালিরা খুব পছন্দই করে। সেই হিসেবে আমি কয়েকটা কচুরলতি নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে ছালিয়ে এরকম ছোট ছোট করে কেটে আমি ওকে গরম জল, একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে খাওয়ার সময় গলাটা না ধরে। আর তার সঙ্গে আমি কিছুটা সর্ষে আর লঙ্কা আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। আপনাদের হিসাব মতো আপনারা ঝালটা নিতে পারেন, যত পরিমাণে আপনারা ঝালটা খাবেন তো ততটুকুই পরিমাণে আপনারা নিয়ে নিতে পারেন। আর আমি তার সঙ্গে 3টে আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটাকে প্রথমে তেল আর কালো জিরে দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তার মধ্যে যে সর্ষেটা ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে আমি এইভাবে তেলের মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেছি। আমি জানি না কেমন হবে, কিন্তু এটা আমি প্রথমবার করেছি। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগলে অবশ্যই তৈরি করুন। আমি যেহেতু ঝালটা বেশিভাবে ব্যবহার করিনি, তাই একটুখানি সামান্য পরিমাণে আমি লাল মির্চির গুঁড়ো দিয়েছি, আর একটু নুন, হলুদ আর গরম মশলাটাই আমি আলুর সঙ্গে অ্যাড করে দিয়েছি। একটু ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা আমি কচুরলতিটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু ভাজতে আমাকে হবে, না ভাজলে কাঁচা সর্ষের গন্ধটা বেরোবে, তাই যাতে না বের হয় তাই আমি প্রথমে আলুর সঙ্গে ভেজে তারপরে কচুরলতির সঙ্গে ভেজেছি। আর আপনারা পরিমাণ মতো নুনটা দিয়ে নেবেন। তারপরে মিক্সার জারটা আমি ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম হালকা যখন ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন আমি কচুরলতিটা ঠিক এরকমভাবেই বানিয়েছি। ঠিক হালকা সাদা সাদা কালার এসছে, যেহেতু আমার দেখে প্রথমত পছন্দ হচ্ছিল না, কিন্তু খেতে টেস্ট অবশ্যই হয়েছে। কারণ আমি এখানে মশলা বেশিরভাগ ব্যবহার করিনি, কারণ আমরা মশলাটা বেশি না খাওয়াই ভালো। আর এই কারণেই আমি মশলাটা বেশি ব্যবহার করিনি। আপনাদের যতটুকু পরিমাণ আপনারা মশলা ব্যবহার করতে পারেন। আমি ঠিক সাদা এইভাবেই বানিয়েছি। দেখুন কেমন লেগেছে। বৃষ্টির দিনে হালকা করে ঝাল ঝাল কচুরলতি আর তার সঙ্গে গরম গরম ভাত, উফ কি ভালোই না লাগলো। আমি খেয়েছি এবং বৃষ্টির মরশুমে এটা মজা লেগেছে। আর সত্যি বলতে আমি অনেকটাই ভাত খেয়ে ফেলেছি, আর আমার বাড়ির লোকও। আপনারাও খান, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।